কিছুদিন আগে আমি একটা ভিডিও মেক করেছিলাম যেখানে আমি বলছি যে রিমোট জব করে আপনি কিভাবে $3,000 থেকে $4,000 ইনকাম করবেন প্রতি মাসে। সো সেই ভিডিওটা যারা দেখেন নাই তারা আই বাটনে ক্লিক করে বা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটা দিয়ে দেখতে পারেন। এবং সেখানে যেটা আমার মোটামুটিভাবে একটা ধারণা দেওয়া হয়েছিল সেটা একটু শর্টকাটে বলে নেই যে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনার কন্টিনিউয়াসলি কাজ নামাতে হয় এবং কাজ করতে হয়। আপনার যদি একটা প্রজেক্ট শেষ হয়ে যায় আর আপনার কাজ নামে করতে হবে, এবং সেটা কিন্তু ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কোনো ফিক্সড স্যালারি আপনি পাবেন না, আপনার প্রজেক্ট বেস কাজ পাবেন এবং সেই ওয়াইজ আপনি পেমেন্টটা পাবেন। এবং রিমোট জবের ক্ষেত্রে হলো ফ্রিল্যান্সিং এবং জবের যে কম্বিনেশনটা সেটা মিলিয়েই আপনি রিমোট জব করতে পারবেন। যে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যে সুবিধাটা আছে সেটা হলো আপনি যে কোনো জায়গায় বসে কাজ করতে পারবেন, আপনি যে কোনো সময় কাজ করতে পারবেন। এইটা রিমোট জবের ক্ষেত্রেও আছে, আপনি ঘরে বসে কাজ করতে পারবেন। জবের ক্ষেত্রে যে সুবিধা আছে লাইক আপনি ফিক্সড একটা স্যালারি পাবেন এবং আপনার ইন দ্য ফিউচার এই পেমেন্টটা আরও বাড়বে, স্যালারিটা আরও বাড়বে। সো এইটা কিন্তু রিমোট জবের ক্ষেত্রে হয়, আপনি ফিক্সড স্যালারি পাবেন, আপনার কাজ কন্টিনিউয়াসলি তারা দিবে, যদি কাজ নাও থাকে তাও তারা পেমেন্ট করতে বাধ্য, কারণ আপনি একটা রিমোট জবের ক্ষেত্রে আপনার এগ্রিমেন্ট হয়েছে। সো এই সুবিধার জন্য অনেকেই ফ্রিল্যান্সিং বাদ দিয়ে তারা রিমোট জবের ক্ষেত্রে সুইচ করে বা তারা এইটাকে বেশি প্রেফার করে। এখন আজকের ভিডিওতে আমি মেনলি বলবো যে আপনি কোন কোন ওয়েবসাইটে রিমোট জব খুঁজে পেতে পারেন, বা আপনি কিভাবে রিমোট জবটা অ্যাপ্লাই করতে পারেন, বা আপনার রিমোট জব খোঁজার জন্য বা অ্যাপ্লাই করার জন্য কি কি ক্রাইটেরিয়া ফলো করা দরকার বা কি কি আপনার প্রয়োজন। সো শুরুতে আমি চলে যাচ্ছি লিঙ্কডইন প্রোফাইলে, এবং আমার লিঙ্কডইন প্রোফাইলে রিসেন্টলি আমি একটা পোস্ট করছি যে টপ 30 রিমোট ওয়ার্ক জবস আর সাইটস। সো এখানে আমি 30টার মতো লিঙ্ক দিয়ে দিছি এবং নাম দিয়ে দিছি। এই প্রতিটা লিঙ্কে গেলেই এইখান থেকে আপনি বিভিন্ন ধরনের রিমোট জব খুঁজে পেতে পারেন। সো এখানে আমি এই যে লিঙ্কটা আছে, এই যে পোস্টের লিঙ্কটা, এটাও আমি কমেন্ট বক্সে ওর আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ইজিলি। আমরা কিন্তু শুধুমাত্র লিঙ্কডইন থেকেই আমরা রিমোট জব নামাতে পারি, বাট লিঙ্কডইন থেকে নামানোর চেয়েও আরও অনেক ওয়েবসাইট আছে এবং আরও অনেক পেজ আছে যেখান থেকে আপনি প্রতিনিয়ত রিমোট জবের অফার পাবেন। সো সেগুলো যদি ফলো করে রাখেন তাহলে সেখান থেকে আপনি কিন্তু ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যদি মোস্টলি দেখেন এখানে আছে ফ্লেক জবস, লিঙ্কডইন, দেন আরও অনেক আছে remote.co, এটাও খুবই পপুলার একটা ওয়েবসাইট। upwork.com থেকেও প্রায় সময় রিমোট জব পাওয়া যায়। আমিও প্রায় কন্টিনিউয়াসলি প্রায় 1-1.5 বছর আমি রিমোট জব করছি শুধুমাত্র আপওয়ার্ক থেকে যে ক্লায়েন্ট আসছে সেখান থেকে। সো রিমোট জবে অ্যাপ্লাই করার জন্য আপনার যা যা প্রয়োজন সেটা আমি বলে দেবো, এবং সেমভাবে আপনি যে ওয়েতে লিঙ্কডইন থেকে অ্যাপ্লাই করবেন সেম ওয়েতে আপনি ফ্লেক জবেও অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপওয়ার্কেও অ্যাপ্লাই করতে পারবেন। আপওয়ার্ক নিয়ে আমার কিছু ভিডিও আছে, সেগুলো দেখে নিলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি আজকে মেনলি দেখাবো যে লিঙ্কডইন থেকে কীভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং সেটার জন্য কি কি প্রয়োজন অবশ্যই সেটাও বলতে হবে, কারণ শুধুমাত্র আপনার কোনো যদি নলেজ না থাকে এই ব্যাপারে এবং শুধুমাত্র যদি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনি কাজটা পাবেন না, এবং আপনার যদি স্ট্রং পোর্টফোলিও না হয় তাহলেও পাবেন না। সো শুরুতে আমি চলে যাব আমার অনলাইন নোটপ্যাডে। এখানে আমি একটা লিস্ট করে রাখছি যে রিমোট জবের ক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্টস আপনার ফিল করতে হবে বা কোন কোন রিকোয়ারমেন্টস আপনার দরকার। সো শুরুতেই যেটা আপনার দরকার সেটা হলো স্কিল। আপনার রিমোট জব যদি আপনি করতে চান তাহলে আপনার স্কিল প্রয়োজন। আপনি কোন সেক্টরে আপনি কাজ করবেন বা কোন ক্ষেত্রে আপনি কাজে অ্যাপ্লাই করবেন সেটার অবশ্যই আপনি স্কিলড হইতে হবে। যদি আপনি স্কিল না হন তাহলে আপনি রিমোট জবটা পেয়ে গেলেও তো করতে পারবেন না, বা আপনি সেখানে ইন্টারভিউও আপনি কমপ্লিট করতে পারবেন না। সো অবশ্যই আপনার স্কিলটা প্রয়োজন। দেন সেকেন্ড যে জিনিসটা প্রয়োজন সেটা হলো স্ট্রং পোর্টফোলিও। এখন স্ট্রং পোর্টফোলিওর ক্ষেত্রে এখানে আপনি দেখেন যে আমি এখানে কিছু নাম লিখছি: বিহান্স, ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার। যদি আপনার ফাইবার, আপওয়ার্ক এবং পিপল পার আওয়ারে যদি অ্যাকাউন্ট থাকে এবং সেখানে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে বা রিভিউ থাকে তাহলে সেটাও আপনার সেখানে শো করতে হবে। যে সিভিটা আপনি জমা দেবেন বা যে রিজিউমটা আপনি জমা দেবেন সেখানে কিন্তু এই জিনিসটা শো করতে হবে যে আপনার ফাইবারে, আপওয়ার্কে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, এবং সেটা কত বছরে আছে সেটা আপনি লিঙ্ক দিয়ে দিতে পারেন, বা সেখানে হালকা পাতা আপনি লিখে দিতে পারেন যে আপনার এই কয়েক বছরের এক্সপিরিয়েন্স আছে। তো এখানে behance.com যারা চিনেন না তারা behance.com সার্চ করে লিখে দেবেন। এটা হলো আপনার যাবতীয় যত কাজ আছে সেগুলো আপনি শো করতে পারবেন। আপনার যদি কোনো গ্রাফিক ডিজাইনের কাজ থাকে বা যদি কোনো ওয়েবসাইট রিলেটেড কাজ থাকে সেটার স্ক্রিনশট বা সেই ফাইলটা সেখানে আপলোড করে অ্যাজ এ পোর্টফোলিও আপনি কিন্তু ক্লায়েন্টকে শো করতে পারবেন। সো আরেকটা আছে ওয়েবসাইট। এখন ওয়েবসাইটটা কি? ওয়েবসাইট হলো আপনার নিজস্ব যদি কোনো ওয়েবসাইট থাকে। এখন রিমোট জব কিন্তু সবার জন্য না। আপনি যদি স্কিলড না হন, আপনার যদি পোর্টফোলিও না থাকে, এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে কিন্তু রিমোট জব আপনার জন্য না। আপনি যদি মনে করেন যে রিমোট জব যে কেউ করতে পারবে, এটা কিন্তু ভুল ধারণা। রিমোট জব শুধুমাত্র তারাই করতে পারবে যারা প্রপারলি স্কিলড এবং যাদের এক্সপিরিয়েন্স ভালো
বা যাদের একটা স্ট্রং পোর্টফোলিও আছে তারা যদি অ্যাপ্লাই করে তাহলে চান্স অনেক বেশি কাজ পাওয়ার, আদারওয়াইজ আপনি কাজ পাবেন না। সেখানে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল যদি আপনার থাকে তাহলে বেটার, যদি না থাকে তাহলে সমস্যা নেই। দেন 3 নম্বর যে জিনিসটা আমি বলছি সেটা হলো রিজম বা সিবি। এটা তো আমরা সবসময় জানি যে আমাদের একটা রিজম বা সিবি দরকার। আমরা যদি কোনো জবে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের একটা সিবি দরকার, রাইট? সো সেই সিবিটাই আপনার বানাতে হবে এবং সেটা একটু স্ট্রংভাবে বানাতে হবে। কারণ আপনি রিমোট জবের ক্ষেত্রে আপনি শুধুমাত্র যে সিবিটা সবসময় জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন সেটা কিন্তু সুইটেবল হবে না। আপনার সেই রিজমে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা এক্সপেরিয়েন্স, আপনার পোর্টফোলিও সব কিছু সেখানে দিতে হবে। এইখানে যে স্ট্রং পোর্টফোলিওটা আছে এটা তো আপনি এক্সট্রা করে দেওয়ার চেয়ে আপনি যদি সিবির ভিতরে দিয়ে দেন তাহলে সবচেয়ে বেটার, এবং আপনাকে ভালো করে একটা পারফেক্ট সিবি বানাতে হবে। তো এটার জন্য আপনি ইজিলি ক্যানভা ইউজ করতে পারেন, ক্যানভা অনেক টেমপ্লেট পাবেন, অথবা আপনি নিজে মাইক্রোসফট ওয়ার্ড থেকেও একটা সিবি বানিয়ে নিতে পারেন এবং সেখানে আপনার পার্টিকুলার সিবিটা যদি 2 পৃষ্ঠার হয়, 3 পৃষ্ঠার হয় তাহলে সমস্যা নেই। বাট মেইনলি আমার সব কিছু থাকতে হবে, আমার পোর্টফোলিওটা যেন শো হয় এবং আমাকে যেন মনে করে যে আমি এক্সপিরিয়েন্সড এবং স্কিলড পারসন। সেটার ক্ষেত্রে যা যা দরকার সেটা আপনার ভালোভাবে করতে হবে। দেন তারপরে যেটা ম্যাটার করে সেটা হলো কভার লেটার। এখন কভার লেটারটা আসলে সব ক্ষেত্রে ম্যাটার করবে না। যেমন আপওয়ার্কে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে কভার লেটার দরকার হবে। যেমন আমি আপওয়ার্কে যে ভিডিওটা বানিয়েছি, সো সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। আর কভার লেটার সব ক্ষেত্রে দরকার নেই। যেমন লিঙ্কডইন থেকে অ্যাপ্লাই করার সময় বেশিরভাগ সময় আপনার কোনো কভার লেটার প্রয়োজন হয় না। তারপরে যদি প্রয়োজন হয় সো অবশ্যই আপনাকে একটা কভার লেটার লিখতে হবে। আর তারপরে যে ব্যাপারটা হলো সেটা হলো এক্সপিরিয়েন্স। এখন এক্সপিরিয়েন্স ব্যাপারটা কি, এক্সপিরিয়েন্স তো আপনি ফাইবার আপওয়ার্কেরটা দিবেনই, সমস্যা নেই। বাট এছাড়াও যদি আপনার আরও কোনো এক্সপিরিয়েন্স থাকে, লাইক আপনার অন্য কোনো কোম্পানিতে কাজ করার এক্সপিরিয়েন্স থাকে বা অন্য কোনো কোথাও জব করার এক্সপিরিয়েন্স থাকে বা ফ্রিল্যান্সিং করার এক্সপিরিয়েন্স থাকে, সব কিছু সেটাও আপনি এখানে শো করবেন। এখন আজকে আমি লিঙ্কডইন থেকে দেখাচ্ছি যে লিঙ্কডইনে যদি আমি সরাসরি সার্চ করি এখানে রিমোট জব, সো রিমোট জব লিখে যদি আমি সার্চ করি সেখানে আমি এখানে দেখবেন অনেকগুলো ট্যাব আছে, সেখানে আমি জব সিলেক্ট করলাম, জব। দেন জব করার পরে এখানে কিন্তু সব ধরনের জব আসবে। তো আমি এখানে সরাসরি যাচ্ছি অনসাইট বা রিমোট। এখানে দেওয়া আছে যে রিমোট জব চাচ্ছেন নাকি অনসাইট নাকি হাইব্রিড। সো আমি চাচ্ছি মূলত রিমোট জব। এখানে আপনার সবগুলি রিমোট জব। এখন এখানে একটা ব্যাপার আছে, দেখেন এখানে কিন্তু সব কিছু বাংলাদেশের রিলেটেড আসতেছে। এখন আপনি চাইলে কিন্তু বাংলাদেশেও রিমোট জব করতে পারেন। এখন বাংলাদেশের রিমোট জব করার ক্ষেত্রে বলবো এখানে একটু কম স্যালারি পাওয়া যাবে অবশ্যই, বাট বাইরের দেশে হলে এটা অনেক বেশি স্যালারিতে আপনি কাজ করতে পারবেন। যেটা আমি বললাম $3000 প্রতি মাসে বা $4000 বা তার চেয়েও বেশি অনেকে কাজ করতেছে। সো এখানে আপনি যদি লোকেশনটা চেঞ্জ করে দেন, ইউনাইটেড স্টেটস দিয়ে যদি সার্চ করেন তাহলে ইউনাইটেড স্টেটসের যত রিমোট জব আছে সেগুলো এখানে শো করবে। এখন এইটা সার্চ করার মানেই এই না যে ইউনাইটেড স্টেটসের যত জব আছে সেই ক্রাইটেরিয়ার সাথে আপনারটা ফিল হবে। এখানে একটা দেখতে পারেন যে ওয়েব ডেভেলপার যাচ্ছে, সে ইন্টারমিডিয়েট লেভেলের কাউকে চাচ্ছে, সে এক্সপার্ট লেভেলের কাউকে চাচ্ছে না, বা যারা বিগিনার লেভেলের তাদেরকেও চাচ্ছে না। এখন আপনি যদি বিগিনার লেভেলে হন তাহলে সেখানে অ্যাপ্লাই না করাটাই বেটার। সো আমি ইন্টারমিডিয়েট বা এক্সপার্ট লেভেলে আমি অ্যাপ্লাই করতে পারবো। দ্যাটস আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার প্রথম যেটা করতে হবে সেটা হলো এই জব ডিসক্রিপশনটা ভালো করে পড়তে হবে। এখন আরেকটা জিনিস বলে দেই, সেটা হলো যেহেতু আপনি বাইরের দেশে রিমোট জব করতে চান অবশ্যই আপনি ইংলিশটা ভালো জানতে হবে। আর এখন ইংলিশ যদি আপনি ভালো না জানেন তাহলে আপনি শিখে নেবেন। আর ইংলিশ কীভাবে শিখবেন সেটা নিয়েও একটা ভিডিও আছে, সেটাও আপনি দেখতে পারেন। এই যে কাজটা, এখানে আমি এই কাজটা ক্লিক করলাম এবং ইজি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। ইজি অ্যাপ্লাই এখানে লেখা আছে, লিঙ্কডইন লোগো দেওয়া আছে, এর মানে হলো এটা লিঙ্কডইন থেকেই করতে হবে। এখন লিঙ্কডইন থেকে অ্যাপ্লাই করার জন্য আপনার শুরুতে এরকম নেক্সট গিয়ে প্রতিটা জিনিস ফিল করতে হবে। লাইক আপনাকে এখানে আপনার নাম্বার, কোড চুজ করতে হতে পারে, নাম্বার দিতে হবে। সাপোজ আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। সো নাম্বার দেওয়ার পর আমি যদি নেক্সটে ক্লিক করি, এখানে আমার আপলোড রিজুমটা চাচ্ছে, লাইক আমার যে সিভিটা সেটা এখানে আপলোড করতে বলতেছে। সো নাও আমি আমার সিভিটা আপলোড করলাম, এখানে একটা সিভি আপলোড করলাম। এটা নর্মাল একটা সিভি, আমি এখন তো অ্যাপ্লাই করতেছি না তাই ভালো কোনো সিভি এখানে দিচ্ছে না। সো সিভি দেওয়ার পর যদি আমি নেক্সট ক্লিক করি, এখানে দেখবেন যে হাউ মেনি ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ উইথ দিস পার্টিকুলার স্কিল। আপনি সেখানে দিতে পারেন যে 6 বছর বা 3 বছর 2 বছর যেটাই হোক। আমি এখানে 6 দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি হাউ মেনি ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ উইথ পাইথন, লাইক এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার আপনার কত বছর এক্সপিরিয়েন্স আছে, সেখানে আপনার 4 বা 5 যেটাই আপনাদের না কেন। দেন হাউ মেনি ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ উইথ রেস্ট এপিআইস
3 বছরের মতো আমি দিলাম। আর তারপরে সেখানে এটা আমার রিভিউ করতে হচ্ছে, এবং রিভিউ করার পর যদি আমি দেখি সব কিছু ঠিক আছে, দেন আমি একটা সাবমিট অ্যাপ্লিকেশন করব। এখন রিমোট জবের ক্ষেত্রে আমি বলবো এটা না যে আপনি মোটামুটি স্কিল হলে আপনি রিমোট জব অ্যাপ্লাই করেন, সেটা আমি কখনোই বলবো না। আমি বলবো যে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনার যদি ফাইবার আপওয়ার্কে কাজ করে এক্সপিরিয়েন্স থাকে, বা বিহান্স পোর্টফোলিওতে কাজ করে এক্সপিরিয়েন্স থাকে, বা লোকালি যদি থাকে, সেটাও আপনি সেখানে শো করতে পারবেন। সো এরকম করে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে চান্স আছে আপনি কাজটা পেয়ে যাওয়ার। আর রিমোট জবের ক্ষেত্রে আপনি টার্গেট নেবেন যে নেক্সট 3 মাসের ভিতরে আমি একটা কাজ নামাবো, বা নেক্সট 5 মাসের ভিতরে আমি একটা কাজ নামাবো, এবং একটা কাজ যদি আমি নামাই তাহলে আমি দেখা গেল যে নেক্সট 6 মাস, 1 বছর, 2 বছর আমি টানা একই কাজ করে যাব, এবং সেই স্যালারিটাও খুব ভালো অ্যামাউন্টের হওয়ার চান্স আছে। কারণ যদি আপনি বাইরে দেশের কোনো ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করেন, বা সেখানে যদি আপনি কাজটা পেয়ে যান। তো এই ক্ষেত্রে বলবো রিমোট জবের অনেক সুযোগ সুবিধা আছে, বাট সেটা পাওয়াটা একটু ডিফিকাল্ট। যদি আপনি প্রপার ওয়েতে ট্রাই করেন, আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে খুবই সিম্পলি আপনি পেয়ে যাবেন সেটা। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর যারা চ্যানেলে এখন নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।